ওয়াক অর্ডার হওয়ার আগে কাটমানি খেয়ে বসে আছে জেলা পরিষদ। ৬ কিলোমিটার রাস্তা জুড়ে নির্মাণে কাটমানি খাওয়ার অভিযোগে এবারে সরব হলো বিজেপি নেতৃত্ব। এই অভিযোগ সামনে আসতেই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হলো। সঠিক নিয়মে রাস্তা তৈরি করতে হবে, এই নিয়ে চরম উত্তেজনা উঠেছে। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা হচ্ছে এটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর বিজেপি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। সরাসরি সঠিক নিয়মে রাস্তা তৈরির হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ারকে। কন্ট্রাক্টরের ভুলের কারণে এই সমস্যা, ইঞ্জিনিয়ার সে কথা স্বীকারও করে নেন। আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৬ কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হয় বেশ কয়েক মাস থেকে। পিচ দিয়ে রাস্তা তৈরি শুরু হতেই উঠে আসে একাধিক অভিযোগ। গোটা রাস্তায় অল্প পরিমাণে পিচ ঢেলে তৈরি করা হচ্ছে রাস্তা, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষজন। কি বলছেন চঞ্চল চক্রবর্তী, শুনবো। এই রাস্তাটা হচ্ছে NH-12 থেকে আরপাড়া বাজার হয়ে সোজা বগলপুরের ওপর দিয়ে বাথানগাছিতে শেষ হবে। রাস্তাটা একসময় বিতর্ক তৈরি হয়েছিল এবং রাস্তাটা দিচ্ছে হচ্ছে কেন্দ্রের সরকার, মোদি সরকারের RIDF এর ফান্ড থেকে। এই রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তাটা ২ নম্বরই করে করা হচ্ছে। বারবার এখানকার সাংসদ আছেন, তিনি চেষ্টা করেছিলেন রাস্তাটা আনার জন্য, এনেছেন। আর শান্তিপুরের তৎকালীন MLA ব্রজকিশোর বাবু তখন বলেছিলেন উনি নাকি এনেছেন, আরে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা উনি এনেছেন, বড় মাতব্বর। যাই হোক, যা হয়ে গেছে, উনি হেরে গেছেন, মানুষ জবাব দিয়ে দিয়েছে। সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনে দিয়ে রাস্তা যাবে না, এটা ছিল তৎকালীন ওই এখানকার এজেন্সির হচ্ছে উদ্যোগ। আমরা সেটাকে করে রাস্তাটা নিয়ে এসেছি RIDF সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। এখন রাস্তাটা ২ নম্বরই করে করছে। এরা ভাবছে এখনো মনে হয় মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সরকার চলছে। এরা ভাবছে না যে মোদিজির সরকার, আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তাহলে কি এই রাস্তার এসে কি ২ নম্বরই দেখতে পেলেন? এখানে ২ নম্বরই আপনারাও দেখতে পাচ্ছেন, পিচই ফেলেনি, খোয়াই ফেলেনি, কিছুই ফেলেনি। এই সামনের বর্ষার পরে রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না। ২০ mm এর জায়গায় 5 mm হচ্ছে, ২০ mm এর জায়গায় 5 mm হচ্ছে না। তাহলে এখানে কি সম্পূর্ণ কাটমানি খুঁজে পাচ্ছেন? সম্পূর্ণ কাটমানি। শুনুন, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগেই জেলা পরিষদ এসব এজেন্সির মাধ্যমে কাটমানি চলে যায়। ওয়ার্ক অর্ডার যখনই দেয় না, আপনি নদিয়া জেলা পরিষদে যান, যে কোনো কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করুন। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির, উনি আগেই হচ্ছে টাকা নিয়ে নেন 5%, তারপরে ওয়ার্ক অর্ডার দেন কন্ট্রাক্টরদের। এসব চলবে না, এসব বন্ধ করতে হবে। জেলা পরিষদকে বন্ধ করতে হবে। যে পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূল পরিচালনা করে নদিয়া জেলার, সবগুলোতে দুর্নীতি। আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বললেন? কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা বলার দরকার নেই। আমি অফিসার এসছেন, ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দুর্নীতি বন্ধ করতে হবে। জনপ্রতিনিধিরা টাকা খেয়েছে, আপনারা খেয়েছেন কিনা জানি না। আর আপনারা যদি না খেয়ে থাকেন, কাজ ঠিকঠাক করবেন, কাজ বুঝে নেবে। এলাকার এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে অর্পিতা বিশ্বাস, এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে আমাদের অভিজিৎ বাবু, এরা সকলে মিলে কাজ বুঝে নেবে। এই গ্রামের মানুষ কাজ বুঝে নেবে। এখানে বিশ্বজিৎরা আছে, এখানে বাবলু দ্বারা রয়েছে, এখানে তাপস দ্বারা রয়েছে। গ্রামের মানুষ কাজ বুঝে নেবে। তাহলে সঠিকভাবে রাস্তা না হলে বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, বন্ধ থাকলে তো জেলে পাঠাবো কন্ট্রাক্টরকে। কাজ সঠিকভাবে করতে হবে এবং দ্রুত। এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রতিবাদে সরব হয়, একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। অভিযোগ, সঠিক নিয়মে রাস্তা তৈরি হচ্ছে না। যেভাবে রাস্তা তৈরি হচ্ছে, বর্ষা এলে নষ্ট হয়ে যাবে এই রাস্তা। আগে থেকে কাটমানি খেয়ে বসে আছে জেলা পরিষদের তত্ত্বাবধানে কন্ট্রাক্টররা, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন। কি বলছেন বাবলু সরকার, শুনবো স্থানীয় বাসিন্দার কথা। এই রাস্তায় মাল দিচ্ছে না, একদম পাতলা করে পিচ দিচ্ছে, দিয়ে এই কাজগুলো করে চলে যাচ্ছে। কতটা রাস্তা এটা? এই রাস্তাটা অনেকটা। আপনারা কিছু বলেননি? বললে শুনতো না আমাদের কথা। আর ইঞ্জিনিয়াররা এসে মাপছে না ঠিক মতো? মাপছে, যে জায়গায় মোটা করা আছে সে জায়গায় মাপে, শুধু একই জায়গায় মাপে, অন্য ডাইনে কোথাও মাপে না। আচ্ছা, তাহলে বলছেন পুরোটাই মানে একদম শেষ থেকে একদম শেষ মাথা পর্যন্ত সব ডুপ্লিকেট, পুরোটাই ডুপ্লিকেট? পুরোটাই ডুপ্লিকেট। তাহলে কি এই রাস্তাতেও কাটমানি চলে যাচ্ছে? হ্যাঁ, পুরোটাই কি ডুপ্লিকেট। চাইছেন আপনারা? আমার চাইছে, আমরা কাজ ভালো চাই, তাছাড়া অন্য কোনো আমার দাবি নেই। তাহলে এখন কি কাজ বন্ধ করে দিচ্ছেন? এখন কাজ বন্ধ। যদিও গাফিলতি কার প্রশ্ন তুলতে ইঞ্জিনিয়ারের মন্তব্য, কন্ট্রাক্টরের ভুলের কারণেই এই সমস্যা। এখন থেকে সঠিক পরিমাপে এই রাস্তা তৈরি হবে। কি বলছেন জুনিয়র ইঞ্জিনিয়ার সুদর্শন নস্কর, শুনবো।
এটা আমাদের আছে 6 কিলোমিটার। মানে কি কি নিয়মে রয়েছে, মানে শিডিউল কি কি রয়েছে রাস্তার, মানে কি শিডিউল আমাদের যেরকম WBM আছে, মেটাল আছে, প্রিমিক্স আছে, মানে আমাদের স্টার্টিং পয়েন্টে কিছুটা পোর্শন ওখানে ন্যারো বল, ওখানে আমাদের পেভার ব্লকিং করা হবে। লম্বা এবং পোস্ত কতটুকু কত? আমাদের লম্বা এটা 6 কিলোমিটার লেন্থ আছে, আর প্রস্থ আছে আমার 12 ফুট 3 ইঞ্চি, মানে 3.7। আর যেটা মূলত অভিযোগ উঠে আসছে একদম নিম্নমানের রাস্তা হচ্ছে, যেখানে খুয়া উঠে মানে যাচ্ছে। 20 মিলিমিটারের জায়গায় হাফ ইঞ্চি না হচ্ছে না, আমি সেটা দেখেছি, এসে আমি ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমার যেখানে যেখানে যে প্রবলেম হয়েছে আমি সেখানে রেকটিফিকেশন করাবো। এটা আমি প্রথমে বলে গেছিলাম যে রাস্তাতে মাঝখানে ইলেকশন চলে এসেছিলো বলে আসা হয়নি আমাদের। আমি তার আগেও বলেছিলাম যে এই রাস্তাটা যখন মানে চলছে কাজ, পিচের আগে আমি বলে দিয়ে গেছিলাম, আমি ইনস্ট্রাকশনও দিয়ে গেছিলাম যে এগুলো এইভাবে করা দরকার। তো আমি এসে দেখছি যে ইনস্ট্রাকশন কিছু ফলো আপ করা হয়নি, সেগুলো আমি দেখেওছি। তাহলে মূলত ভুলটা কার? ভুলটা কন্ট্রাক্টরের যে যিনি আছেন, ওনার সুপারভাইজার যিনি আছেন ওনাদের। আমরা তো আর সবসময় রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়। তাদের একটা ডিমান্ড ছিল প্রথম থেকে আবার দিতে হবে আমি রাস্তা। আমি আমার তরফ থেকে যতটুকু করার পাবলিক সাথে আমি করবো। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভুল কি শুধুই কন্ট্রাক্টরে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো দুর্নীতি চক্র? রাস্তা নির্মাণ ঘিরে এই বিস্ফোরক অভিযোগ এখন শান্তিপুরের রাজনীতিতে নতুন করে চাপ বাড়িয়ে দিয়েছে শাসক বিরোধী সংঘাতে। চলছে মোদিজির, আর মুখ্যমন্ত্রী তোমাকে করতে হবে, মাটিতে মাটি ধরে রয়েছে। আরে দাদা, তারপরে ওইদিকে চলুন, ওইদিকে ঠিক আছে, ঠিক আছে। এই মুহূর্তে দেখুন ঠিক করে দেবো, সামনে চলুন, সামনে দেখবেন রাস্তা কমপ্লিটের পরেও আবার কি করতে হচ্ছে। একটু আগে এখন এই মোড়টা এই বেশি সুবিধা। কি বলছেন চঞ্চল চক্রবর্তী, শুনবো আরো একবার। এই রাস্তাটা হচ্ছে NH-12 থেকে আরপাড়া বাজার হয়ে সোজা বগলপুরের ওপর দিয়ে বাথানগাছিতে শেষ হবে। রাস্তাটা একসময় বিতর্ক তৈরি হয়েছিল এবং রাস্তাটা দিচ্ছে হচ্ছে কেন্দ্রের সরকার, মোদি সরকারের RIDF এর ফান্ড থেকে। এই রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তাটা 2 নম্বরই করে করা হচ্ছে। বারবার এখানকার সাংসদ আছেন, তিনি চেষ্টা করেছিলেন রাস্তাটা আনার জন্য, এনেছেন। আর শান্তিপুরের তৎকালীন MLA ব্রজকিশোর বাবু তখন বলেছিলেন উনি নাকি এনেছেন, আরে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা উনি এনেছেন, বড় মাতব্বর। যাই হোক, যা হয়ে গেছে, উনি হেরে গেছেন, মানুষ জবাব দিয়ে দিয়েছে। সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনে দিয়ে রাস্তা যাবে না, এটা ছিল তৎকালীন ওই এখানকার এজেন্সির হচ্ছে উদ্যোগ। আমরা সেটাকে করে রাস্তাটা নিয়ে এসেছি RIDF সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। এখন রাস্তাটা 2 নম্বরই করে করছে। এরা ভাবছে এখনো মনে হয় মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সরকার চলছে। এরা ভাবছে না যে মোদিজির সরকার, আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তাহলে কি এই রাস্তা এসে কি দু নম্বরই দেখতে পেলেন এখানে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।